বাংলাদেশে মেন্টাল হেলথকে অনেক বেশি ইগনোর করা হয়, বাট বাইরের কান্ট্রিগুলোতে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে সেটা ছোটো ছোটো ইস্যুগুলোকে তারা অনেক প্রায়োরিটি বেসিসে মেন্টাল হেলথের গুরুত্ব দিয়ে তারা কাউন্সেলিং করতেছে, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট ট্রিটমেন্ট নিতেছে। বাট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে উল্টা পোড়া, তারা কোনো ধরনের মেন্টাল হেলথকে ওইভাবে নিতেছেই না যেভাবে নেওয়া দরকার, বা তারা শারীরিক অসুস্থতাকে যেভাবে নিতেছে, তো সেটা মেন্টাল হেলথটার ক্ষেত্রে তারা ওইভাবে ইগনোর করে যাচ্ছে। তো আপনার একটা মতামত চাচ্ছে। ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। দেখেন, আমরা বাংলাদেশি হিসেবে আমরা সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা ল্যাকিংস আমার কাছে মনে করছি যে আমাদের সোশ্যাল ফ্যাক্টর বা সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল যে আমাদের কমিউনাল যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা মারাত্মক অভাব আছে। ওকে, সোসাইটিতে আমরা কী কী ধরনের ফ্যাক্টরগুলোকে ইম্পর্টেন্স দেব, সেই ফ্যাক্টরগুলো আমাদের সবার মতো দ্যাট রিলেশন টু অল কাইন্ড অফ জেনারেশন। এইজের যারা, তাদের জন্য আমরা একটা ক্লাস করতে পারি, তাদের জন্য আমরা কী ধরনের সোসাইটাল ফ্যাক্টরগুলোকে স্ট্রং করি, সো দ্যাট দে গেট সাম কাইন্ড অফ মেন্টাল রিলিফ, দ্যাট তারা নিজেদেরকে সেফ মনে করবে। আমরা যদি মিড এজ বা টিন এজ পিপলের জন্য এক ধরনের সোসাইটাল এক ধরনের ডেভেলপমেন্ট করতে পারি, সবার সাথে আমরা ডিসকাস করতে পারি, গ্রুপ করতে পারি, একটা বন্ডিং করতে পারি, কমিউনিটি থেকে আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপের জন্য আমরা রেগুলার আমাদের নিজেদের মধ্যে ডিসকাস করতে পারি, ক্লাবিং করতে পারি, লাউঞ্জিং করতে পারি। উই মে হ্যাভ সাম ইয়াং বয়েজ ক্লাবিং ফর ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস। এই যে সোশ্যাল ফ্যাক্টরগুলোকে যখন ধীরে ধীরে স্ট্রং করা হবে, তখন দেখবেন যে এইগুলো একজন আরেকজনকে দেখে শিখবে যে ও আমার চাইতে বেটার মেন্টাল স্ট্রেংথ হোল্ড করছে, ও আমার চাইতে ভালো করছে, পড়ালেখায় হোক, খেলাধুলায় হোক, কীভাবে করছে। সো একজন আরেকজনকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হয়। সেম এজ টু টিনেজ পিপলদের জন্য তাদের এখন তো ডিজিটাল একটা দুনিয়া, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, আরও অ্যাডভান্স টেকনোলজি শুধু ভবিষ্যতে আরও আসবে দেশে। তো আমাদের কাছে মনে হয় যে টিনেজটা ইজ দি রাইট টাইম টু রিয়েলি গোয়িং টু দিস আউটলাইন। আর আমরা সবাই ভাবি যে আমরা ইউথে গিয়ে এই জিনিসটা করবো, বাট আই গেস আমার মনে হয় টিনেজ থেকেই আমাদের এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, হুইচ ইন টার্নস ইট প্রোটেক্টস আওয়ার মেন্টাল স্ট্রেংথ বা মেন্টাল কারেজটাকে আরও বেশি করতে পারি। আমরা এই জিনিসগুলোকে এখন ইউটিউব বা আপনার ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো অনেক রিসার্চ আছে, লাইক ইউ, আপনি যেমন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন, লাইক ইউ মেনি পিপল আর দেয়ার হু আর থিঙ্ক। তো বাংলাদেশে আমাদের, আমি ল্যাকিংসটা নিয়ে বললাম, পজিটিভ সাইডও আছে আপনাদের মধ্যে ইয়াং জেনারেশন, আমরা যারা অবশ্যই আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই যে আপনারা এটা নিয়ে ভাবছেন। মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার প্রস্পেক্টিভ আমি বলি যে আমরা যখন এই টাইপের কাউন্সিলিংগুলো করবো বা আমাদের যে মেন্টাল হেলথের অনেক সিমটম থাকে, তো এই সিমটমগুলো যদি আমাদের কাছে দেখা দেয়, তো তখন কি আমরা পাই না কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে গিয়ে আমাদের ফিলিংসগুলো শেয়ার করা, তাদের অ্যাডভাইস অনুযায়ী যদি আমরা চলতে পারি, তো তাহলে দেখা যাবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা জিনিসটা গুরুত্বের সাথে নিয়ে তারা আরও এগিয়ে যেতে পারবে। তো আপনার ভিউটা জানতে ইউ আর ভেরি কারেক্ট। আমি অবশ্যই বলবো যে ইফ সামওয়ান ইজ রিয়েলি মেন্টালি নট সাউন্ড আর ফিলিং আনওয়েল, আনকমফোর্টেবল, তাহলে অবশ্যই তার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। বাট বিফোর দ্যাট আমার কাছে মনে হয় যে ফ্যামিলিয়াল কাউন্সেলিং ইজ মোর ইম্পর্টেন্ট টু সাম এক্সটেন্ট। আমরা পরিবারের মধ্যে নিজেদের বন্ডিং যদি স্ট্রং রাখতে পারি, নিজেদের একজন আরেকজনকে মিউচুয়ালি সাপোর্ট করি, এবং অ্যাট দি সেম টাইম আমরা যদি মনে করি যে দেখেন আমরা যে ইয়াং জেনারেশন একসাথে ক্লাবে যায়, ফুটবল খেলে, মাঠে যাচ্ছে, সকালবেলা মর্নিং এক্সারসাইজ করছে আমাদেরকে। সো দিজ আর দি ইভেন্টস, দিজ আর দি প্লেসেস দ্যাট ক্যান বি ইউটিলাইজ ফর দি ইনিশিয়াল কাউন্সেলিং। লেটার অন মেবি সামওয়ান ইজ নট, এত কিছুর পরেও হয়তো মানুষ অনেকে আছেন যারা কমফোর্টেবল হবেন না বা হতে পারছেন। I think in that part we may go to someone expert, someone specialist who can really guide us. Thank you for your time. Thank you very much. Thank you very much. Yeah, cut.